করব? একটা ফর্ম দেওয়া যাবে কি? ভাই ফর্ম নিয়ে যাও, কিন্তু 2 মাস পরে ভর্তি হবে। আপনার বাচ্চার বয়সে কিছু ফর্ম জমা আছে, আর কিছু ফর্ম জমা হলে ব্যাচ শুরু হবে। ভাই কালকে একটা ব্যাচ শুরু হলো, ওতেই করে দাও না? না ভাই, ওতে বাচ্চা পরিপূর্ণ, বেশি নিলে পড়াতে ক্ষতি হবে। তাছাড়া আপনার বাচ্চার বয়সের সাথে ওদের বয়স অনেক বেশি, আপনার বাচ্চা পড়তে পারবে না। কি গো হাসিম ভাই, আমার নাতিটা কি ভর্তি হবে না? জি, আমাদের ভর্তির দায়িত্ব সাকিব ভাইয়ের আছে, আপনি একটু ওনার সাথে কথা বলুন। দূর ভাই, তোমরা শুধু এই জিম্মেদার সেই জিম্মেদার করে ঘোরাচ্ছ। না চাচাজি, আপনাকে কেন পেরেশান করব? উনি ভর্তি নেন, সম্পূর্ণ ব্যাপারটা উনি জানেন, তাই আপনাকে বললাম। আরে ওনার কাছে তো আমার ছেলেটা গিয়েছিল, কিন্তু উনি বলছেন যে এখন হবে না, ক্লাস শুরু হয়ে গেছে, তাই পরে হবে। তাহলে আপনি ফর্ম জমা দিয়ে এখন পরে ভর্তি হবে। আরে আমার নাতিটার খুব ট্যালেন্ট আছে, ওর ব্রেন খুব ভালো, ভাই আপনারা ওকে নিয়ে দিন, ও পারবে। না চাচাজি, ক্লাসের বাচ্চারা পরিপূর্ণ হয়ে গেছে, বেশি নিলে পড়াশোনায় ক্ষতি হবে। তাছাড়া আপনার নাতি নার্সারি ক্লাসে পড়বে, আর যাদের ব্যাচ শুরু হয়েছে তারা ক্লাস 1-এ পড়ে, আপনার নাতি পড়তে পারবে না। তোদের এই সিস্টেম রাখ, মোর নাতিটা যদি পড়তে না পারে তোদের এই দিন তুলে দেবো, বুঝলি? কি লাভ দিন খুলে যদি একটা বাচ্চা পড়তে না পারে? জন্য জোর করছে। ভাই আপনি ওনাকে নিয়মটা একটু বুঝিয়ে বলুন। ভাই কয়েকটা বাচ্চা পরীক্ষায় ফেল করেছেন এবং তারা ক্লাসে পড়তেও পারে না, তাদের গার্জেনদের ফোন করে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। আসসালামু আলাইকুম, আমি সাতগড়া মদিনা মক্তা মুনাজ্জম থেকে বলছি। আপনার বাচ্চা পরীক্ষায় ফেল করেছে, আপনি একটু দুনিয়াতে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এসেছেন, বসুন। ভাই আপনাদের বাচ্চারা একটু দুর্বল, তাই ওদের পড়ার মানকে আরো উন্নত করার জন্য ওদের আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ওদেরকে সকালে পড়তে পাঠাবে, আর এই অতিরিক্ত ক্লাসের জন্য অতিরিক্ত পয়সা লাগবে না, তবে কিছু মাস যেটা পড়ানো হবে সেই মাইনেটা দেবেন। না, এটা হবে না। মোর বাচ্চা সকালে ঘুম থেকে ওঠে না, ও 10টায় ঘুম থেকে ওঠে, ওকে রাত্রে কোনো জায়গায় দিয়ে দাও। আর এই যে 3 মাস পড়াবে তার মাইনাও দেবো না। তোমরা তো নিয়ম করেছো বাচ্চা প্রত্যেক বছর নতুন ক্লাসে উঠবে এবং 1 বছর 8 মাস পর কোরআন ধরবে। এতে আমার বাচ্চার অনেক সময় নষ্ট হবে এবং কোরআন ধরতে অনেক দেরি হবে। ভাই আপনি বোঝার চেষ্টা করুন, আপনার বাচ্চা দুর্বল, মনে রাখতে পারে না। আপনার বাচ্চার জন্য তো আমরা চেষ্টা করছি। সপ্তাহে 2 দিন বিগত কয়েক মাস আমরা এক্সট্রা ক্লাস করিয়েছি, তারপর তার মাইনে আমরা নিইনি। এই অতিরিক্ত ক্লাস
সে পারছে না, তার জন্য এই কয়েক মাস আবার ক্লাস দেওয়া হবে। না, তোমরা এইসব ব্যবসা খুলে রেখেছো। বাচ্চাদের বিনা কারণে ক্লাস অতিরিক্ত বাড়াচ্ছ, যাতে অতিরিক্ত মাইনে তোমাদের কাছে আসে। আমরা কি এসব বুঝি না? সম্মানীয় অভিভাবকগণ, আপনারা এসব কি বলছেন? আমরা কি এখানে ব্যবসা খুলেছি? আপনারা কি ভাবছেন মক্তব থেকে আমরা পয়সা ইনকাম করছি? ভালোভাবে শুনুন, আপনাদের বোঝার ভুল আছে। আপনারা মক্তবে একটা বাচ্চার জন্য 150 টাকা ফিস দেন। আমাদের একটা ক্লাসে 14 জন বাচ্চা পড়ে। সবের একত্রিত ফিস 2100 টাকা। তার মধ্যে থেকে শিক্ষককে দেওয়া হয় 1500 টাকা। তারপর মাসে 4 বার 5 টাকা দামে খাবার বাচ্চাদেরকে দেওয়া হয়, তাতে খরচ হয় 300 টাকা। এবং বাকি অবশিষ্ট টাকাটা বাচ্চাদের পরীক্ষা, রেজাল্ট, হাজিরা খাতা ইত্যাদি খরচ। এখানে অবশিষ্ট কিছুই থাকে না। শুধু তাই নয়, তার সাথে মক্তবের অনেক খরচ আছে। গার্জেন মিটিং, কোরআন ধরা, অন্য প্রোগ্রাম, তার সমস্ত খরচা জিম্মেদার নিজে থেকে বহন করে। তারা দিন রাত নিজেদের সময় ব্যয় করে নিজেদের কাজ কাম বাদ রেখে তারা অক্লান্ত পরিশ্রম করছে আপনার সন্তানদের দিনদার করার জন্য এবং এলাকার বাচ্চার মধ্যে দিনী চেতনা তৈরি করার জন্য। আর আপনারা কোনো কিছু জানেন না এবং জানার চেষ্টাও করেন না, তার উপর মানুষকে খালি অপবাদ দিতে আনেন। দেখুন ভাই, এই জিম্মেদার ভাইয়েরা যেভাবে সমাজ ও জাতির কল্যাণের জন্য নিঃস্বার্থে পরিশ্রম করছে, যদি এরা কাজ করা বন্ধ করে দেয় তাহলে আপনার বাচ্চা কোথায় থেকে দিনী শিক্ষা শিখবে? এখানে আরও একটা বিষয় দেখা যায়। অনেক সময় আপনারা সামান্য বিষয়ের জন্য শিক্ষককে অসম্মানমূলক কথা বলেন, অনেক কটু কথা বলেন। শুনুন, যদি এইসব আলেমরা আমাদের এলাকায় না আসতেন, আমাদের পুরো সমাজ, বর্তমান ও আগামী প্রজন্ম বেদিন ও বদিনের মধ্যে পড়ে থাকত। এটা আলেমদের বড় ihsan ও অনুগ্রহ। তারা আমাদের কাছে টাকার জন্য নয়, বরং দিনের স্বার্থে নিজের পরিবারের পরিজনকে ছেড়ে দীর্ঘদিন মাদ্রাসায় থেকে শিক্ষা লাভ করেছেন। তারপরে জাতির কল্যাণের স্বার্থে আমাদের সাথে ভিন দেশে পড়ে আছে। তারা চাইলে নিজের এলাকায় কোনো দোকান অথবা কোনো ব্যবসা বাণিজ্য করে নিজের জীবিকা নির্বাহ করতে পারে, কিন্তু তারা সেটা করেননি। দয়া করে আপনারা এরপর শিক্ষক এবং জিম্মেদারদের এমন কথা বলবেন না, যার কারণে তারা এই মহান কল্যাণময় কাজ করা ছেড়ে দেয়। ঠিক আছে ভাই, এটা আমাদের ভুল ধারণা ছিল যে মক্তব থেকে অনেক ইনকাম হয়, তবে তোমরা এবং শিক্ষকরা কাজ করছো। তবে আমি সমস্ত গার্জেনদের একটা কথা বলতে চাই, দুনিয়ার সম্পর্কে অনেক কিছু খারাপ মন্তব্য করি, এটা একেবারেই উচিত নয়। দুনিয়াতে হিসাব কিতাব একেবারে পরিষ্কার, সব কিছুই উন্নত। কোনো কিছু বলার পূর্বে প্রথমে জিম্মেদারদের সাথে আলোচনা করব। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। আগে চলে এসো, রেজাউল সামনে চলে এসো। জাযাকাল্লাহু খাইরান। সেকেন্ড হয়েছে হাজরা খাতুন। আচ্ছা, ঠিক আছে। থার্ড হচ্ছে স্নেহা পারভিন, এটাও নেই। আচ্ছা, ঠিক আছে। ব্যাচ নাম্বার 8-এ ফার্স্ট হয়েছে সোহেল আলী। জাযাকাল্লাহু খাইরান। সেকেন্ড হয়েছে হাসান মোল্লা। থার্ড হয়েছে আফিয়া খাতুন। জাযাকাল্লাহু খাইরান। সর্বোচ্চ নামাজের প্রাইস হবে সাকিবুল হাসান। সাকিবুল হাসানের মায়ের জন্য একটা প্রাইজ দেওয়া হোক, যেহেতু পুরো বছরের মাত্র একদিন কামাই আছে। মাশাআল্লাহ। এই সাকিবুল হাসান, শেখ রেজাউল নামাজের জন্য আছে, হাজিরের জন্য
হ্যাঁ, ওকে প্রাইজ দেওয়া হবে। জাযাকাল্লাহু খাইরা। সর্বোচ্চ নামাজের প্রাইজ হবে শেখ রাহাত। জাযাকাল্লাহু খাইরা। সর্বোচ্চ হাজরির জন্য প্রাইজ হবে সোহেল আলী। সোহেল আলীকেও ওর মায়ের জন্য একটা প্রাইজ দিন, যেহেতু জাযাকাল্লাহু খাইরা। সোহেল আলী পুরো বছরে মাত্র একদিন কামাই আছে। বাকি ও তোমার দিক থেকে হয়ে যাবে।